হাই স্টুডেন্টস, গ্র্যাজুয়েশনের পরে যে কটা হাই পেইং এবং জব ওরিয়েন্টেড কোর্সেস আছে যেগুলোর মাধ্যমে তুমি ইন ফিউচারে খুব হাই পেইং প্লাস সাস্টেনেবল কেরিয়ার বিল্ড করতে পারো, তার মধ্যে অন্যতম সেরা বা আমার মনে হয় অনেক ক্ষেত্রে সেরা এমবিএ। বিশেষ করে তাদের জন্য ভীষণ হেল্পফুল হতে পারে এই কোর্সটি যারা ইন ফিউচারে কর্পোরেট কেরিয়ার করতে চায় অথবা যারা নিজেরাই স্টার্ট আপ বিল্ড করতে চায়। কারণ এই কোর্সের মধ্যে না একদম একদম গ্রাসরুট লেভেল থেকে একটা বিজনেস কী করে স্টার্ট করতে হয়, সেই বিজনেস চালানোর জন্য যে স্ট্র্যাটেজি, যে অপারেশন রিলেটেড নলেজ, যে প্রোডাক্ট তৈরি হবে বা যে সার্ভিস জেনারেট হবে সেটাকে সেল করার জন্য যে মার্কেটিং স্ট্র্যাটেজি, সেই সমস্ত কিছু নিয়েই এই কোর্সটা। সো তোমরা যারা ভীষণভাবে বিজনেস ওরিয়েন্টেড নলেজ নিতে চাও এবং ইন ফিউচারে একটা ভালো কেরিয়ার মানে কর্পোরেট কেরিয়ার করতে চাও, তাদের জন্য বেস্ট অফ দ্য বেস্ট অপশান এই এমবিএ, নো ডাউট। এবং আমাদের পশ্চিমবঙ্গে যে কটা বি স্কুল আছে বা এমবিএ কলেজেস আছে তার মধ্যে অন্যতম সেরা একটি নাম স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্স, নো ডাউট। কারণ এই কলেজটি একাধারে এআইসিটি অ্যাপ্রুভ তো বটেই, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড। এবং তার সাথে সাথে এই কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট আমি খুলে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই যে অ্যাকাডেমিক্স বলে যে মেনুটা আছে সেখানে কোর্স ডিটেলসে গেলেই তোমরা কিন্তু এই যে এমবিএ কোর্সের ডিটেলস পেয়ে যাবে। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে কোন কোন স্পেশালাইজেশনস এই কলেজ অফার করে এমবিএ করার ক্ষেত্রে, সেই স্পেশালাইজেশানসগুলোও কিন্তু প্রত্যেকটা ভীষণভাবে জব ওরিয়েন্টেড। নিশ্চয়ই জানো এমবিএ, যে কোনো এমবিএ কোর্স 2 বছরের হয় এবং সেই 2 বছরের মধ্যে প্রথম বছরটায় জেনারেল বিজনেস ওরিয়েন্টেড যে নলেজগুলোর প্রয়োজন হয়, বিজনেস ম্যানেজমেন্ট রিলেটেড যে নলেজগুলোর প্রয়োজন হয়, সেই রিলেটেড নলেজ বিল্ড হওয়ার সুযোগ থাকে এবং বেশ কিছু কমন স্কিল, যে স্কিলগুলোর ভীষণ ইম্পর্টেন্ট আছে যে কোনো বিজনেস অর্গানাইজেশনে, সেই স্কিলগুলো বিল্ড করার সুযোগ পাওয়া যায়। আর সেকেন্ড ইয়ারে এসে যে কোনো একটা বা দুটো স্কিলের ওপর, যে স্কিলটার ভীষণ ডিম্যান্ড আছে এই কর্পোরেট ওয়ার্ল্ডে, সেই স্কিলের ওপর স্পেশালাইজেশান নেওয়ার সুযোগ থাকে বা সেই পার্টিকুলার ডিপার্টমেন্টের ওপর স্পেশালাইজেশান নেওয়ার সুযোগ থাকে। তো সেই স্পেশালাইজেশানগুলোর মধ্যে এখানে যে কটা স্পেশালাইজেশান অফার করছে দেখতেই পাচ্ছ, মার্কেটিং ম্যানেজমেন্ট, অপারেশনস ম্যানেজমেন্ট, ফিনান্স ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস অ্যানালিটিক্স একদম মানে ওয়ান অফ দ্য মোস্ট হাই পেইং একটি ফিল্ড আমি বলবো, সিস্টেমস ম্যানেজমেন্ট এবং তার সাথে সাথে হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। যারা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করতে চাও তাদের জন্য আইডিয়াল হবে। তো এই প্রত্যেকটা স্পেশালাইজেশানটি কিন্তু ভীষণভাবে জব ওরিয়েন্টেড। এবং যেটা সবচেয়ে মানে ইন্টারেস্টিং ব্যাপার এই বিশেষ করে এই কলেজের ক্ষেত্রে, যে তোমরা কিন্তু দুটো স্পেশালাইজেশান নেওয়ার সুযোগ পাবে। ইয়েস, ডুয়েল স্পেশালাইজেশান নিয়ে এমবিএ করার সুযোগ কিন্তু এই কলেজ থেকে তোমরা পেতে পারো। এবং এই কলেজে যে ফ্যাকাল্টি প্রোফাইল আছে, নিশ্চয়ই জানো একটা কলেজে পড়ার ক্ষেত্রে বিশেষ করে ফুল টাইম যখন একটা কোনো কোর্স করছো, তো সেই কোর্স করার সময় যাদের থেকে শিখবে সেই ফ্যাকাল্টি মেম্বারদের প্রোফাইল সেটাও দেখে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ এমন অনেক প্রাইভেট কলেজ বিশেষ করে আছে যেখানে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স কিন্তু খুব কম থাকেন, মানে স্টুডেন্টস অ্যান্ড ফ্যাকাল্টি যে রেশিও সেটা খুব খারাপ হয়। অনেক ক্ষেত্রেই ভিজিটিং ফ্যাকাল্টিদের দিয়ে পড়াশুনো করানো হয়, তো সেক্ষেত্রে স্টুডেন্টরা অনেক প্রবলেমে পড়ে যায়। কিন্তু এই কলেজে যে ফ্যাকাল্টি প্রোফাইল, সেই ফ্যাকাল্টি প্রোফাইলগুলোর ডিটেলে দেওয়া আছে, মানে প্রত্যেকটা ফ্যাকাল্টি মেম্বার্সের নাম, তাদের যে ইমেজ বা ছবি, তাদের শর্ট বায়োডেটা, সেই সব কিছুই কিন্তু এই যে পেজ এখানে ডিটেলে দেওয়া আছে। তোমরা অবশ্যই এই পেজটা ভিজিট করে দেখে নিতে পারো, দেখলেই বুঝতে পারবে যে এই কলেজে যারা ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন তারা যেমন একাধারে হাইলি এডুকেটেড বা হাইলি কোয়ালিফাইড, তার সাথে সাথে যথেষ্ট ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স এই ফ্যাকাল্টি মেম্বারদের আছে এবং ইন্ডাস্ট্রি এক্সপোজারও রয়েছে। এবং যেটা ভীষণ ইম্পর্টেন্ট, এমবিএর মতো কোর্স যেখানে ফুল অফ প্র্যাকটিক্যালিটি, অনেক প্র্যাকটিক্যাল স্কিল ডেভেলপ করার সুযোগ থাকে, সেই কোর্স যাদের থেকে করবে, মানে সোজা কথায় যাদের থেকে শিখবে, তোমাদের যারা টিচার হবেন তাদের যদি প্র্যাকটিক্যাল নলেজও থাকে তাহলেও কিন্তু অনেক হেল্প হয়ে যায় শেখার ক্ষেত্রে। ওকে, এরপরেই যেটা ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা কি না, যে ফি স্ট্রাকচার। তো এখানে দেখতেই পাচ্ছ 4টে ইনস্টলমেন্টে 1,40,000 টাকা করে দিতে হবে। তো 4টে সেমেস্টারে তোমরা 1,40,000 টাকা করে দিচ্ছ এবং অ্যাডমিশন ফি যেটা রয়েছে 25,000। তো যথেষ্ট অ্যাফোর্ডেবল ফি আমি বলবো যদি কম্পারিজন করি অন্যান্য বিভিন্ন প্রাইভেট এমবিএ কলেজের সাথে, যে কলেজেও এইরকম ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স আছেন, যে সমস্ত কলেজেও প্লেসমেন্টের দুর্দান্ত সাপোর্ট দেওয়া হয় এবং যে কলেজ এআইসিটি অ্যাপ্রুভ বা ম্যাকআউট অ্যাফিলিয়েটেড বা একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে, ভালো ট্রেনিংয়ের ফেসিলিটি আছে, ইন্টার্নশিপের ভালো সুযোগ দেওয়া হয়। তো এই টাইপের একটি কলেজে অন্যান্য যদি কোনো কলেজের সঙ্গে কম্পারিজনে যাই, তো সেক্ষেত্রে আমি বলবো অনেক অ্যাফোর্ডেবল ফিস। এবং তোমরা যারা এমবিএর মতো একটা কোর্স করতে চলেছো, কমার্স ওরিয়েন্টেড এই টাইপের একটা কোর্স করতে চলেছো, তাদের জন্য রিটার্ন অন ইনভেস্টমেন্টটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো তোমরা আশা করি বুঝতেই পারছো আমি কী ইঙ্গিত করছি। তো সেই আরওআই এর দিক থেকেও কিন্তু এই কলেজটি দুর্দান্ত। ওকে,
এরপরে আমি যদি প্লেসমেন্টের সিনারিওটা দেখি, দেখো যে কোনো কলেজের প্লেসমেন্টের রেকর্ডের ওপর ভরসা করার কোনো প্রয়োজন নেই, এটা আমি সবসময়তেই মনে করি। কিন্তু আমার কাছে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে এখানে দেখতেই পাচ্ছ সামার প্লেসমেন্ট গ্লিমস বলে 2025-এর যে ব্রোশিওরটা আছে, সেই ব্রোশিওরটা আমরা ডাউনলোড করে দেখার চেষ্টা করব যে এখানে কোন কোন কোম্পানির সঙ্গে টাই আপ আছে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। এই সমস্ত কোম্পানিতে ভিজিট করে তোমরা বিভিন্ন ট্রেনিংয়ের সুযোগ পাবে, ইন্টার্নশিপের সুযোগ পাবে, প্লাস এই সমস্ত কোম্পানি কিন্তু এই কলেজের ক্যাম্পাসে আসবে এবং তারা কিন্তু নিজেদের যে ইন্টারভিউ বা এক্সাম যাই হোক তাদের যা রুল আছে তার মাধ্যম দিয়ে যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের হায়ার করে নিয়ে যাবে। তো তোমরা যদি 2 বছর ধরে নিজেদের তৈরি করতে পারো, নিজেদের প্রিপেয়ার করতে পারো, তাহলে অবশ্যই এই কলেজ থেকে কিন্তু খুব ভালো স্যালারি দিয়ে প্লেসমেন্টের সুযোগ পেতে পারো। তো আমরা দেখে নিই এই SBIMCS এর সাথে কোন কোন কোম্পানির টাই আপ আছে, তার একটা গ্লিম্স যদি পাই। দেখতেই পাচ্ছ এখানে সামার প্লেসমেন্ট 2024-26-এর মানে লেটেস্ট যে প্লেসমেন্ট যারা পেয়েছে তাদের ছবি এবং কোন কোন কোম্পানিতে পেয়েছে সেই সমস্ত ডিটেলস আছে। তো আমি এই প্লেসমেন্ট রেকর্ডের ওপর বারবার বলি যে খুব একটা ভরসা করার প্রয়োজন নেই এবং এটা খুব একটা কাজের জিনিসও নয়, কারণ প্লেসমেন্ট আমি যেটা বলছিলাম যে যারা যোগ্য তারাই পাবে। একটা কলেজে 100 জন যদি স্টুডেন্ট থাকে তাদের মধ্যে হয়তো 10 জন 15 জন কি 20 জনই ম্যাক্সিমাম প্লেসড হয়, যদিও ম্যাক্সিমাম কলেজ উল্টোটা বলে। ওকে, কিন্তু আমি তোমাদের বলছি রিয়েলিটি এটাই যে 10 থেকে 20 জন 100 জনের মধ্যে যদি হয় 10 to 20% বা ম্যাক্সিমাম 25% স্টুডেন্টই কিন্তু প্লেসড হয় এবং সেই 25% স্টুডেন্ট তারাই যারা সঠিকভাবে 2 বছর ধরে নিজেকে তৈরি করেছে, স্কিল ডেভেলপ করেছে, তাদেরই কিন্তু হায়ার হয়, এটা অবভিয়াস। ওকে, তো তোমরা যদি নিজেদের সেইভাবে তৈরি করতে পারো তাহলে অবভিয়াসলি তোমরা হায়ার্ড হয়ে যাবে, ভালো প্লেসমেন্টের সুযোগ পাবে। তো এই যে এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখতেই পাচ্ছ এই সমস্ত ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপ করার সুযোগ কিন্তু স্টুডেন্টরা পায়, মানে এই সমস্ত কোম্পানির সাথে কিন্তু টাই আপস আছে, তোমরা লোগো দেখলেই বুঝতে পারছো। আমি আর প্রতিটা কোম্পানির নাম উল্লেখ করছি না। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আবার রিক্রুটার্সদের লোগোও রয়েছে, যারা রিক্রুট করেন। তো প্রত্যেকটা ব্লু চিপ কোম্পানি বা একদম মানে টপ লেভেলের এমএনসিস, সেই সমস্ত এমএনসিসের সাথেই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই কলেজের টাই আপ আছে। ওকে, তো আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা যারা এই বছরে অ্যাডমিশন নিতে চাইছো, 2026-এ অ্যাডমিশন নিতে চাইছো, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, তাদের আমি সাজেস্ট করব যে যদি কোনো এন্ট্রান্স এক্সাম দিয়ে থাকো বা যদি দেওয়ার প্রস্তুতি নাও, ইন ফিউচারে ক্যাটের মতো এক্সাম দেওয়ার প্রস্তুতিও নাও, আমি অবশ্যই তোমাদের সাজেস্ট করবো যে এই টাইপের MBA কলেজ সম্পর্কে খোঁজ খবর নাও, কলেজগুলোর ওয়েবসাইট দেখো বা কলেজে ভিজিট করে দেখো এবং তোমার যে বিষয় নিয়ে পড়ার ইচ্ছা আছে, যে বিষয়টাকে স্পেশালাইজেশান হিসেবে নেওয়ার ইচ্ছা আছে, সেই স্পেশালাইজেশান সেই কলেজে অফার করছে কিনা সেটাও দেখো। এবং মাথায় রাখবে যে MBA করার সময় কিন্তু স্পেশালাইজেশানটা ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ সেই স্পেশালাইজেশান যত জব ওরিয়েন্টেড হবে তত কিন্তু বেটার। এবং একই সাথে যদি একাধিক স্পেশালাইজেশান করার সুযোগ পাও, যেটা কিনা একটু আগেই দেখলে SBIMCS এর মতো কলেজে ডুয়েল স্পেশালাইজেশনের সুযোগ দেওয়া হয়, তাহলে কিন্তু অবশ্যই অ্যাডেড বেনিফিট। তো অবশ্যই এই স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্স বা অন্য কোনো বি স্কুল সম্পর্কে যদি কোনো ইনফরমেশানের প্রয়োজন হয় বা অ্যাডমিশান রিলেটেড কোনো তথ্যের প্রয়োজন হয় বা কোনো এন্ট্রান্স এক্সাম রিলেটেড তথ্যের প্রয়োজন হয়, তাহলে ডাইরেক্ট আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের আরও ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো আর ভিডিও যত শেয়ার করে দিন। টাটা।